গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে। সকালবেলা ওর বাবার ব্রেকফাস্টটা তুলে ধরলাম আপনাদের সামনে। আর এখানে হচ্ছে সে অফিসে চলে যাওয়ার পর এই তো মাছ কিনে দিয়ে গিয়েছিলো। মাছ দিয়ে হচ্ছে আলু কপি দিয়ে রান্না করব। শীতের একটা খুব পছন্দের খাবার আলু ফুলকপি দিয়ে যে কোনো মাছের তরকারি, তার মধ্যে কই মাছ হলে তো কোনো কথাই নেই। তো আমি কড়াইটা সুন্দর করে গরম করে নিলাম। তারপর হচ্ছে মাছগুলো ভেজে রেখেছিলাম। এখানে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর হচ্ছে আমি আলু কপিটা আগে ভেজে নেব। ভেজে তারপর হচ্ছে তরকারিটা রান্না করব। তো নর্মালি যারা পেঁয়াজ এখানে দিতে চান তারা পেঁয়াজ অ্যাড করতে পারেন, যেহেতু আমরা সব রান্নায় পেঁয়াজ রসুন আদা খাই না। তাই হচ্ছে কিছু কিছু রান্না আমাদের একদম সনাতন পদ্ধতিতে রান্নাটা হয়, সেটা হচ্ছে একেবারে ঘরোয়া যে সব মশলা, একেবারে লাইটলি মশলা ইউজ করা হয়। এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর দেওয়া হয়েছে কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা দিলে তরকারিটা একটু মাখো মাখো হয়। তো আপনি অবশ্যই এটা খেয়াল রাখবেন কাঁচামরিচটা একটু বাটা করে দিতে। যদিও এখন রোজ রোজ পাটা আর শিলপাটায় মরিচটা ওইভাবে বাটা হয় না, তো একবারেই কাঁচামরিচ বেটে রেখে দিলে সেটা দিলে তরকারিটা খেতে ভালো লাগে। তারপরেই তো তরকারিতে যখন একদম বলক চলে আসছে, সব কিছু ফুটে গামাখা হয়ে আসছে, তখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এটা একটু ফুটিয়ে নেব। তারপর নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়াটা দিয়ে তারপর সুন্দর করে নামিয়ে নেব। তো এই তো হয়ে গেল একটা রান্না। তারপর এর পাশাপাশি ছিল করলা আলু ভাজা আর হচ্ছে একটা মাংসের তরকারি পেঁপে আলু দিয়ে। তো হঠাৎই বাসায় গেস্ট আসার কথা শুনেই মাংসটা রান্না করার হলো প্ল্যান হলো, কিন্তু পরবর্তীতে সে আসবে না বলে জানিয়ে দিল। তো দেখা যায় শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, তাদের জন্য না একটু ওইভাবে রান্না না করলে আসলে হয় না। তো সব কিছু মিলিয়ে আসলে কী দিয়ে কী করবো ভেবে উঠে পারছিলাম না, যে আসবে কি আসবে না সেটাও কোনো শিওর ছিল না। তারপরেও অল্প করে রান্না করলাম, যদি না আসে তাহলে বাচ্চারা হয়তো খেয়ে নেবে। তো এই তো আলু আর পেঁপে দিয়ে এখানে রান্না করলাম। পেঁপেটা দিলাম শ্লোকের জন্য, ও ঝাল ছাড়া মাংস খায়। তো এইভাবে মাংসটা কষিয়ে ওর জন্য মাংসটা উঠিয়ে রেখে তারপর হচ্ছে নর্মাল মাংসটা রান্না করব, তখন ঝাল মশলা সব অ্যাড করা হবে। তো এই তো মাংসটা কষিয়ে নেব। তো আপনারা দুপুরবেলা আজকে কে কী রান্না করলেন এবং কে কী খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার এরকম রান্নার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব বা হচ্ছে পেজটি ফলো দিয়ে পেজটির পাশে থাকবেন। আর এই তো দেখেন আমার মাংসে হচ্ছে ঝালটা দেওয়ার পরে তারপরে এই তো ফাইনাল লুক। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। টাটা, বাই বাই।